পুরস্কার এই প্রথম ডোমকল পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হচ্ছে 100টা মণ্ডপকে এবং পুজো কমিটিকে। দর্শন এবং টিভি 24-এর সম্পূর্ণভাবে থাকছে, আপনাদের কাছে যাবে। এবং আমি চাই যে মুর্শিদাবাদ জেলায় 5খানা পুজোকে, এই 100টার মধ্যে আমরা বেছে নিয়ে 5খানা পুজোকে আমরা একটা বড় শারদ শুভেচ্ছা করছি। সেখানে আমরা তাদেরকে 5খানা পুজো যারা জেলার মধ্যে সেরা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই এই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উৎসব, আমরা চাই যে আপনারা দর্শন এবং টিভি 24-এর সঙ্গে থাকুন এবং ডোমকল পৌরসভা আপনার পাশে সবসময় থাকবে। এবং এই পুজোর কটা দিন আমিও দর্শন দেখব, টিভি 24 দেখব, একসঙ্গে আনন্দের সঙ্গে এই 6টা-7টা দিন কাটুক, এটাই আমি চাই। এবার টিভি 24 বাংলা বেলুন গরিব ও সাধারণ দুর্গাপূজার যে উপলক্ষ মাননীয় শ্রমিক হোসেন মহাশয় বেলুন ছাড়া হচ্ছে, সবাই তাড়াতাড়ি দেবে। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের দাদা শ্রমিক হোসেন। এখানে এসে একটা নতুন জিনিস অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বেশি আমি খুশি যে এই যে সামনে মণ্ডপটা তৈরি হয়েছে, এটা কোনো বাইরেকার শিল্পী এসে তৈরি করেনি। এই এলাকার ছেলেরাই 3 মাস ধরে খেটে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে। তাই আমি এই এলাকার যারা এই মণ্ডপটা এত সুন্দর করে তৈরি করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বাইরে থেকে লোক নিয়ে এসে বড় বড় মণ্ডপ করে প্রচুর টাকা খরচ করে, এটা সবাই পারে, পয়সা যাদের থাকে, কিন্তু নিজেরা তৈরি করে দেখানো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তাই আমি এদের প্রত্যেককে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং পরবর্তীতে বহরমপুরে আমাদের একটা প্রোগ্রাম হয় শারদ শুভেচ্ছা, সেখানেও আমি এই পুজো কমিটিকে সেখানেও আমরা পুরস্কৃত করব। 40 বছর ধরে হচ্ছে এবং এটা নেপালের চারধাম মন্দির সুন্দরভাবে করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় এর আগে আমি পঙ্কজদের ওখানে গেছিলাম, সেখানেও দেখলাম সুন্দরভাবে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। আমি সকলকে একটা অনুরোধ করবো যে আমারও 3টে পুজো হচ্ছে, আপনারা ঘুরে আসবেন। একটা ডোমকলে হয়েছে লালকেল্লা এবং বহরমপুরে হয়েছে হিমাচল প্রদেশের কাংড়া মন্দির, কাংড়া মন্দির, এবং আরেকটা হয়েছে হরিদাস মাটিতে। সেখানেও নেপালের একটা মন্দিরকে তুলে নিয়ে আসা, মানে ওই সেম একদম করা হয়েছে। সবাই যাবেন, সকলকে আমন্ত্রণ থাকলো এবং সকলকে শারদীয়ার শুভেচ্ছা। এই কটা দিন ভালোভাবে কাটুক। আমাদের মুখ্যমন্ত্রী চাই যে পশ্চিমবঙ্গে বিশেষ করে দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় একটা উৎসব, এটা সকলে মিলে একসঙ্গে যেন ভালোভাবে কাটে।
ধন্যবাদ জানাই তনুশ্রীকে, যে এত সুন্দর করে একটা পুজোর উপহার আপনাদের সকলকে তুলে ধরছে। এটাই হচ্ছে মূল লক্ষ্য, যে আমার বাড়িতে পুজো হলো, আমি নতুন জামা কাপড় পরলাম, আর আশেপাশে কেউ ঠিকঠাক ভাবে জামা কাপড় হলো কি হলো না সেটা দেখলাম না, তাহলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হবে না। পুজোটা তখনই সম্পূর্ণ হবে যখন আশেপাশে সকলের নতুন জামা কাপড় হবে। এবং এটাই যে তনুশ্রী দেখেছে আমার বোন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি ওকে ধন্যবাদ জানাই, ওর সঙ্গে কমিটির সকলকে, যারা যারা এখানে আছেন উপস্থিত, এবং যারা যারা এই কানাইগঞ্জ, আমি প্রত্যেকবারই আসি এইখানে, তাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো। 4-5টা দিন আনন্দের সঙ্গে কাটান। এবং একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, যে আপনারা সকলে মায়ের কাছে চান যে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের দায়িত্বে আছে বলে, পশ্চিমবঙ্গের মা হিসাবে আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে আছে। আপনারা সকলে মায়ের কাছে চান যে আমাদের মা যেন সারা ভারতবর্ষের মা হতে পারে, এবং সারা ভারতবর্ষের মানুষ যেন এইভাবে শান্তিতে থাকতে পারে। এটা সকলের কাছে আমার অনুরোধ। এই আশীর্বাদটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করুন। সকলে ভালো থাকবেন। আপনাদের পাশে সবসময় এই কানাইগঞ্জের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। নমস্কার। এই প্রথম ডোমকল পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হচ্ছে 100টা মণ্ডপকে এবং পুজো কমিটিকে। দর্শন এবং টিভি 24-এর সম্পূর্ণভাবে থাকছে, আপনাদের কাছে যাবে। এবং আমি চাই যে মুর্শিদাবাদ জেলায় 5খানা পুজোকে, এই 100টার মধ্যে আমরা বেছে নিয়ে 5খানা পুজোকে আমরা একটা বড় শারদ শুভেচ্ছা করছি। সেখানে আমরা তাদেরকে 5খানা পুজো যারা জেলার মধ্যে সেরা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই এই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উৎসব, আমরা চাই যে আপনারা দর্শন এবং টিভি 24-এর সঙ্গে থাকুন, এবং ডোমকল পৌরসভা আপনার পাশে সবসময় থাকবে। এবং এই পুজোর কটা দিন আমিও দর্শন দেখব, টিভি 24 দেখব, একসঙ্গে আনন্দের সঙ্গে এই 6টা-7টা দিন কাটুক, এটাই আমি চাই। যে এখানে অল্প সংখ্যক লোক থাকে, তা সত্ত্বেও কাকা বলছিল যে সবারই ভালোবাসা এবং আগে মানে তার আবেগ দিয়ে এই পুজোটা এখানে তৈরি হয়। তাই আমি বিশেষভাবে এখানকার যারা পুজো কমিটির সদস্য আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং এখানকার আমার যিনি কাউন্সিলর আছে এবং আমাদের এখানকার নেতা আমাদের উম্মত চাচা, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং দয়াল থেকে শুরু করে এখানকার সম্পাদক বাবাই বিশ্বাস এবং অভিজিৎ সরকার থেকে শুরু করে সকলকে, এখানে কাকা যে উঠে কবিতা বললো তাকেও আমি ধন্যবাদ জানাই, সুন্দর কবিতা হয়েছে। এবং বাকি সকলকে, আমার টোটাল এখানকার কাউন্সিলর এবং পঞ্চায়েত সমিতির যারা নেতৃত্ব আছে সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি চাইবো যে এই পুজোর কটা দিন সবাই মিলে একসঙ্গে ভালোভাবে কাটুক। এবং দুর্গাপুজো বাঙালির একটা বড় উৎসব,
এটা পশ্চিমবঙ্গে আমরা সবাই মিলে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার নির্দেশে আমরা সবাই মিলে একসঙ্গে এই দুর্গাপুজো উৎসবটা আমরা কাটাই। এবং খুব ভালো লাগে যে পশ্চিমবঙ্গে যে এইভাবে সকলে মিলে একসঙ্গে দুর্গাপুজোটা হয়, এটা অনেক বড় ব্যাপার, অন্য জায়গায় এটা দেখতে পাবেন না। তাই সকলকে অনুরোধ করব যে খুব ভালোভাবে এই কটা দিন আপনারা কাটান। আমি অবশ্যই সবসময় আমি চাই যে ডোমকলে উন্নতি হোক, ডোমকল ভালো থাকুক, তার জন্য সবসময় ডোমকলের পাশে আমি থাকি। এবং আরো চাইবো যে এই পুজোটা এর পরের বার আরো ভালো করে হোক, তার জন্য আমার সঙ্গে প্রথম থেকে কথা বলুক। আমি সঙ্গে থেকে যেভাবে ডোমকল স্পোর্টিং ক্লাবের হয়েছে সেইভাবে এটাকে আরো বড় করে আমরা করবো, এটা কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলকে শারদীয়ার শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন। আমার ভালো লাগছে আজকে আমি আমার অবশ্যই আমার ওয়াইফকে নিয়ে আসতে পেরেছি। এটা আমাদেরই পাড়া, ডোমকল আমারই জায়গা, যেহেতু শ্রমিক আমার ভাই এখানকার মানে বড় পিতা, তো ওর সমস্ত ব্যাপারে আমি আছি, আমরা আছি, আমাদের টালিগঞ্জের সবাই আমরা ওর সঙ্গে আছি। যে কোনো ব্যাপারে, সে দুর্গাপুজো হোক বা ঈদ হোক বা যে কোনো যা দরকার, যে কোনো পরিস্থিতিতে আমরা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসি এখানে। একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা, এবং শ্রমিককে আমরা ভালোবাসি, আপনারা শ্রমিককে ভালোবাসি, শ্রমিক আপনাদেরকে ভালোবাসে, আর এত সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। তোমাদের সাথে যখনই দেখা হয় খুব ভালো লাগে। মানে যতই শরীর খারাপ থাকুক, যত টায়ার্ডনেস থাকুক, তোমাদের এই মুখে হাসিটা একটা অদ্ভুত এনার্জি দেয় আমাদেরকে। এবং আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, বিকজ শারদীয়া আমাদের দুর্গাপুজো সব থেকে বড় উৎসব, এবং সেখানে তোমাদের সবারই সাথে দেখা করতে পেরে, তোমাদের শারদীয়ার শুভেচ্ছা দিতে পেরে খুবই ভালো লাগছে। থ্যাংকস টু সৌমিক দা অ্যান্ড ডেফিনেটলি আমার বর। সবাই এসছেন এখানে, ভীষণ ভালো লাগছে, সত্যি মনে হচ্ছে না এলে খুব মিস করতাম। কাজে এখানে আমি যে এখানে এসছি, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, এত ভালো লাগলো দেখা এসে, কিন্তু তার জন্য একটা বিশেষ ধন্যবাদ একজনের প্রাপ্য। তিনি আপনাদের সবারই খুব শ্রদ্ধা এবং খুব প্রিয়, মিস্টার সৌমিক হোসেন, এবং উনি খুব পপুলার এখানে সবার মধ্যে, আমি সেটা এসেই বুঝতে পারলাম। ওনার জন্য একটা জোরে হাততালি, এত আজকে হাততালি হলে তো হবে না। এবং আমার রিকোয়েস্ট যে আপনারাও সবাই ওনার সঙ্গে থাকবেন, এবং পুজোর দিনগুলো সবাই খুব আনন্দে কাটান, ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালোভাবে পুজো এনজয় করুন। এত ব্যস্ত থাকা সত্ত্বেও আজকে আমরা এখানে পেয়েছি, তাকে আমি ধন্যবাদ জানাই বাইরে যে এখানে আসার জন্য, এবং বিশেষ করে আপনাদের সকলকে, যে জায়গাটা ছোট অথচ এত সুন্দরভাবে যে প্রত্যেকটা থিম তৈরি করেছে, এবং যারা এখানে উপস্থিত আছে তারাও ভালো শান্তশিষ্টভাবে আছে। যাই হোক, পুজোর এই কটা দিন যেন ভালোভাবে কাটাবে। আমি সবসময় চাই যে মুর্শিদাবাদ জেলা এগিয়ে আসুক, এবং আগামী দিনে মুর্শিদাবাদ জেলা যেন রাজ্যের সেরা জায়গায় উঠে আসতে পারে, সেই লক্ষ্যটা নিয়ে আমরা চলছি। এসে একটা ভীষণ ইনোভেটিভ জিনিস দেখলাম, যে মুর্শিদাবাদে আসাটা আমার প্রত্যেকবারই খুব
একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়। এবারও সেটার একদম এক্সেপশন হয়। এত সুন্দর একটা আলো এখানে সাজানো হয়েছে এবং এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স, সেটা আমার দেখে দারুণ লাগলো। এখানে এইটা আমি কলকাতাতেও দেখিনি কখনো। তো আজকে এখানে সবাই যে এই প্রচেষ্টাটা করেছেন এবং যারা ইনোভেটিভ একটা বার করেছেন, তাদের সবার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। তিনি আপনাদের সবার ভীষণ প্রিয় এবং ভীষণ শ্রদ্ধা মিস্টার শমীক হোসেন, ওনার জন্যই আমার এখানে আসা এবং আপনাদের সঙ্গে এত কিছু আমি শেয়ার করলাম। ওনার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। প্রত্যেকবার আমাদের লক্ষ্য থাকে যে এই পুজোটাকে বড় করা, এবং আমরা সেভাবে কথা দিই যে আপনাদের পাশে থেকে এই পুজোটা যেন ভালো হয় এবং এই 4-5টা দিন খুব ভালোভাবে কাটুক। এবং এই এলাকার সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই পাড়া প্রত্যেকটা লোক যেদিন থেকে পুজো শেষ হয় তার পরের দিন থেকে টাকা জমাতে শুরু করে পুজোর জন্য। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আজকে যে মূল উদ্যোক্তা এখানকার, যার ডাকে পাই, আমি 4-5 বছর থেকে এখানে আসছি, রাজা, সে তো আমি চাইবো যে মা যেন তাড়াতাড়ি রাজাকে সুস্থ করে দেয়। খুব ভালো ছেলে এবং বিশেষ করে আমি দেখেছি যে এলাকায় সবসময় মানুষের পাশে থেকে কাজ করে এবং বাকি সকল এখানকার ঐকান্তিক সংঘ যত সবাই খুব ভালো, আমি খুব ভালোবাসি তাদেরকে। আমি চাই যে এইরকমই আরো বড় করে প্রত্যেকবার নতুন কিছু হয় সেই সময় ওরা চেষ্টা করে, আমিও তাদের সঙ্গে সঙ্গ দিই। নমস্কার। এই প্রথম ডোমকল পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হচ্ছে 100টা মণ্ডপকে এবং পুজো কমিটিকে। দর্শন এবং টিভি 24-এর সম্পূর্ণভাবে থাকছে, আপনাদের কাছে যাবে। এবং আমি চাই যে মুর্শিদাবাদ জেলায় 5খানা পুজোকে, এই 100টার মধ্যে আমরা বেছে নিয়ে 5খানা পুজোকে আমরা একটা বড় শারদ শুভেচ্ছা করছি। সেখানে আমরা তাদেরকে 5খানা পুজো যারা জেলার মধ্যে সেরা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই এই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উৎসব, আমরা চাই যে আপনারা দর্শন এবং টিভি 24-এর সঙ্গে থাকুন এবং ডোমকল পৌরসভা আপনার পাশে সবসময় থাকবে। এবং এই পুজোর কটা দিন আমিও দর্শন দেখব, টিভি 24 দেখব, একসঙ্গে আনন্দের সঙ্গে এই 6টা-7টা দিন কাটুক, এটাই আমি চাই। দুর্গাপুজো কাটিও এবং নিজেরা খুব সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ। আমি কথা দিয়েছিলাম, ভাই যখনই বলেছে যে আমাকে আসতে হবে এবং আমাকে ও নিয়ে আসতে হবে। বিয়ের পরে প্রথম কিন্তু আমার বউয়ের সঙ্গে বেরোনো, সেটাও কিন্তু মুর্শিদাবাদ। এর আগে যখন এসেছিল তখন আমি বলেছিলাম এবার আসলে একা আসতে হবে না, ইন্দ্রাণী উৎসবে এসেছিল, ওদিকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। রাস্তার কথা রেখেছে সবসময়। মুর্শিদাবাদকে আমরা চাই যে মুর্শিদাবাদ জেলা এগিয়ে আসুক।
বক্তব্য। তিনি আপনাদের সবার খুব প্রিয়, খুব কাছের মানুষ, মিস্টার সৌমিক হোসেন। ওনার জন্যই আমি এখানে এসেছি এবং আমি বলার আগে বললাম না, এখানে ভীষণ হার্ট মানুষ সবাই, দারুণ লাগছে এখানে। এর আগে বলেছিলাম যে এবার খুব ভালোভাবে পুজোটা হবে, আমরা কথা দিলে কথা রাখি, সেটাই তো। এবং আপনাদেরকে বলবো যে পুজোর এই কথা দিই খুব ভালোভাবে কাটা। আমরা সবসময় আপনাদের কাছে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কথা দেয় সেইভাবে কিন্তু এখানে এবং আমরা চাই যে মহালয়ার দিন থেকে যেমন দেবী পক্ষের সূচনা হয় এবং অশুভ শক্তির বিনাশ করে, সেইভাবে আমাদের মুর্শিদাবাদ জেলা এই জেলায় একটি বাংলা বিহার অনুষ্ঠান রাজধানী ছিল, অনুষ্ঠানকে সুন্দর পিছিয়ে পাওয়া যায়। আমরা সকলে আপনাদের চেষ্টা এবং আমরা আপনাদের সঙ্গে থেকে অনেক মুর্শিদাবাদ জেলাকে দেখিয়েছে, আগামী দিনে আরো ভালো জায়গায় যাবে। নমস্কার। এই প্রথম ডোমকল পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হচ্ছে 100টা মণ্ডপকে এবং পুজো কমিটিকে। দর্শন এবং টিভি 24-এর সম্পূর্ণভাবে থাকছে, আপনাদের কাছে যাবে। এবং আমি চাই যে মুর্শিদাবাদ জেলায় 5খানা পুজোকে এই 100টার মধ্যে আমরা বেছে নিয়ে 5খানা পুজোকে আমরা একটা বড় শারদ শুভেচ্ছা করছি। সেখানে আমরা তাদেরকে 5খানা পুজো যারা জেলার মধ্যে সেরা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই এই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উৎসব, আমরা চাই যে আপনারা দর্শন এবং টিভি 24-এর সঙ্গে থাকুন এবং ডোমকল পৌরসভা আপনার পাশে সবসময় থাকবে। এবং এই পুজোর কটা দিন আমিও দর্শন দেখব, টিভি 24 দেখব, একসঙ্গে আনন্দের সঙ্গে এই 6টা 7টা দিন কাটুক, এটাই আমি চাই।